নবতরু নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। বিনোদন জগতে চলচ্চিত্রের জায়গাটা তালিকার বেশ উপরের সারিতেই থাকে। বাংলা চলচ্চিত্রের চিত্রনাট্য তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন এমন বাঙালির সংখ্যা নেহাত কম নয়। আজ তাদের জন্যই নবতরু নিউজের এই প্রচেষ্টা। আজ যে খবরটার দিকে চোখ রাখব সেটা হলো রাজ চক্রবর্তী পরিচালিত বাংলা ছবি সন্তানের আসন্ন মুক্তি। SVF বা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত সন্তান ছবির শুভমুক্তি হতে চলেছে আগামী 20শে ডিসেম্বর। ছবিটিতে অভিনয় করেছেন সদ্য দাদা সাহেব ফালকে পুরস্কার বিজয়ী মিঠুন চক্রবর্তী। তিনি ছাড়াও রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, অনসূয়া মজুমদার, খরাজ মুখার্জি, সোহিনী সেনগুপ্ত, অহনা দত্ত, পরিচালক পত্নী শুভশ্রী গাঙ্গুলি প্রমুখ। ছবিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির দুটি গান। প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা, অমিত কুমার এবং জিৎ গাঙ্গুলির গাওয়া ঠাকুর থাকবে কতক্ষণ গানটি মুক্তি পেয়েছে 16ই নভেম্বর। 1 ডিসেম্বর মুক্তি পেয়েছে পরবর্তী গান তোমার আকাশে। সাড়া ফেলেছে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের লেখা, জিৎ গাঙ্গুলির সুরে তোমার আকাশে এই গানটি গেয়েছেন বলিউডের গায়ক বিশাল মিশ্র। ঘটনাক্রমে এই গানটিই বিশাল মিশ্রের গাওয়া প্রথম বাংলা গান। ছবিতে বাবা শরদিন্দু বোসের চরিত্রে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, আর তার হয়ে মামলা লড়তে দেখা যাবে শুভশ্রী গাঙ্গুলিকে, ছবিতে যার নাম ইন্দ্রাণী সেন। ছেলের ভূমিকায় রয়েছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। পরিচালক রাজ চক্রবর্তীর কাজের যে একটা বিশেষ ধরন আছে তা এই ছবিতেও বিশেষভাবে লক্ষণীয়। সব মিলিয়ে এই ছবিতে সামাজিক চিত্রনাট্যের একটা নিরেট বুনন দেখা যাবে বলেই আশা করছেন বাঙালি দর্শক। জানা গেছে ছবিটির শুটিং শুরু হয়েছিল চলতি বছরের মার্চ মাসে। পুজোর সময় ছবি মুক্তির কথা থাকলেও নানান জটিলতায় তা সম্ভব হয়নি। ছবিটির অফিসিয়াল ট্রেলার ইতিমধ্যেই বেরিয়ে গেছে। নেটিজেনদের মধ্যে সাড়া ফেলেছে তুমুল। আমাদের চ্যানেলের পক্ষ থেকে দর্শকদের উদ্দেশ্যে ডেসক্রিপশন সেকশানে দেওয়া হলো লিঙ্ক। প্রসঙ্গত, বাবলির পর পরিচালক রাজ চক্রবর্তীর পরিচালনায় মুক্তি পেতে চলেছে এই ছবি। সম্প্রতি রাজ তার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, মা বাবার আত্মত্যাগকে সম্মান জানাতেই তাঁর এই ছবি। অর্থাৎ তার কথাতেই বোঝা যায় ছবির কাহিনী ঠিক কী। সন্তান ছবির গল্প প্রসঙ্গে জানা যায়, বয়স্ক বাবা মায়ের দায়িত্ব নিতে নারাজ ছেলে, তাই বাবা নিজেই তার ছেলের বিরুদ্ধে আদালতে গিয়েছেন মামলা করতে। আছে টানটান উত্তেজনা, সম্পর্কের টানাপোড়েন এবং কোর্টরুম ড্রামা। মিঠুন রাজ জিৎ এই জুটি কতটা দর্শকে মনোরঞ্জন করতে পারে সেদিকে অবশ্যই নজর থাকবে সকলের। ছবিতে ডান্স কিং মহাগুরু মিঠুন চক্রবর্তী প্রসঙ্গে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের মন্তব্যটি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে। তিনি বলেছেন, মহাগুরু এখনও ফিট, সন্তানের আত্মপ্রকাশেই সুপারহিট। রক্তের সম্পর্ক নাকি স্বামীর সম্মান, কোন বিষয়টা শেষ পর্যন্ত বড় হয়ে দাঁড়ায় সেটা দেখার জন্য অবশ্যই সকলকে অপেক্ষা করতে হবে 20 ডিসেম্বর পর্যন্ত। বড়দিনের বড় উপহার নিয়ে বড় পর্দায় কতখানি সফল হয় এই ছবি সেটাই দেখা। নিউজ ফিচারটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নবতরু নিউজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।